দেখে ফেললাম এবছরের সেরা থ্রিলার সিনেমা। না না, আমি বলছি না, যারা এই মুভিটা মানে কিষ্কিন্ধা কান্ডাম বলে মালায়ালাম মুভিটা দেখেছে তাদের অনেকেরই বক্তব্য যে এই মুভিটা নাকি এই বছরের সেরা থ্রিলার সিনেমা। সত্যিই কি তাই? কেমন হলো এই সিনেমাটা, আমার দেখার এক্সপিরিয়েন্সই বা কেমন, সে সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো, বাট তারও আগে বলবো কোথায় দেখবেন এটা। হটস্টারে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হলেও এসেছিল এটা, তখন আমার গিয়ে দেখা হয়নি, দেখার খুব ইচ্ছা ছিল। এখন হটস্টারে দেখলাম, হিন্দিতে দেখলাম, ল্যাঙ্গুয়েজ নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই, কারণ হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এবার গল্পটা আপনাদেরকে বলবো, জাস্ট একটুখানি বলবো, কারণ এটা একটা থ্রিলার গল্প, বেশি গল্প বললে গল্পটা দেখার মজা বা সিনেমাটা দেখার মজা নষ্ট হয়ে যেতে পারে, যেটা আমি করবো না। এবার এর গল্পটা যদি বলি, এটা একটা ফ্যামিলির গল্প, যে ফ্যামিলিতে হিরো আছে, হিরোইন আছে এবং হিরোর বাবা আছে। হিরোর বাবা একটা টাইমে আর্মিতে কাজ করতো এবং খুব স্ট্রিক্ট, তাকে বাড়ির মোটামুটি সবাই ভয় পায়। যে এরিয়ার গল্প বলা হচ্ছে, সেই এরিয়াতে কিছুদিন বাদে ইলেকশন হবে। সেই ইলেকশনের জন্য পুলিশ স্টেশন থেকে অর্ডার দেওয়া হয়েছে যে ওখানে যাদের কাছে লাইসেন্সড বন্দুক আছে তারা সবাই নিজের বন্দুক পুলিশ স্টেশনে নিয়ে আসবে এবং পুলিশের কাছে জমা রাখবে ইলেকশন না হওয়া পর্যন্ত। হিরোর বাবার কাছে এরকম একটা বন্দুক আছে এবং হিরোর বাবাকেও সেম অর্ডার দেওয়া হয় যে তুমিও তোমার বন্দুকটা নিয়ে এসে পুলিশ স্টেশনে জমা দেবে। হিরোর বাবা বন্দুকটা নিয়ে আসার আগেই বন্দুকটা তার কাছ থেকে চুরি হয়ে যায়। কে চুরি করে, কেন চুরি করে, সেই ফ্যামিলিটার রহস্য কি, সেই ফ্যামিলিটা লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়ায়, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। প্রচুর পজিটিভ দিক আছে এবং এই সিনেমাটা স্লো বার্ন ট্রিটমেন্টের আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে তাদের জন্য সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। কারণ যারা ফাস্ট পেস মুভি পছন্দ করে বা প্রত্যেক সিনে যারা মশলাপাতি চায়, কিছু না কিছু হবে এরকম চায়, বা এরকম মেন্টালিটির অডিয়েন্স যারা, তাদের এই সিনেমাটা খুব একটা ভালো লাগবে না, কারণ এটা স্লো বার্ন ট্রিটমেন্টের তৈরি। এবং এর প্রথম মানে পজিটিভ দিকই হচ্ছে এর গল্প এবং এর ট্রিটমেন্ট। আমি মনে করি প্রত্যেকটা সিনেমার গল্পটা যদি ভালো হয়, সেই সিনেমাটা অর্ধেক ভালো ওখানেই হয়ে যায়। তারপর তো ট্রিটমেন্ট, লুক অ্যান্ড ফিল, পারফরমেন্স, এই সবকিছু দিয়ে আপনি সিনেমাটাকে ভালো বানিয়ে দিতে পারবেন। কিন্তু কোর গল্পটা প্রথমে ভালো হওয়াটা খুব জরুরি, যেই জিনিসটা এই মুভিতে খুব ভালোভাবে আছে। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা খুব ভালো, ইউনিক একটা গল্প। থ্রিলার স্পেসে এরকম ধরনের গল্প আপনি খুব একটা কিন্তু দেখতে পাবেন না। এবং এই গল্পের মধ্যে যেভাবে লাস্টে টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া হয়েছে, এবং সেই টুইস্ট অ্যান্ড টার্নসটা কিন্তু আপনাকে ইমোশনাল করে। এই টুইস্ট অ্যান্ড টার্নসটা কিন্তু আপনাকে খুব একটা চমক দেবে না। টুইস্ট অ্যান্ড টার্নসটা আনপ্রেডিক্টেবল, আপনি টুইস্ট অ্যান্ড টার্নসটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। কিন্তু টুইস্ট অ্যান্ড টার্নসটা লাস্টে গিয়ে চমক দেওয়ার থেকে বেশি ইমোশনাল করে আপনাকে। যে জিনিসটা ভালো, স্টোরিটা তো ভালো, এর যে ট্রিটমেন্ট, এর যে স্টোরি টেলিং এবং ইমোশনটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে গল্পটায়, থ্রিলারটাকে যেভাবে কমিয়ে ইমোশনটাকে বাড়ানো হয়েছে, যত সিনেমাটা এগিয়েছে তত সেই জিনিসটা যেভাবে রাখা হয়েছে সেটা খুব ভালো। এখানে স্টোরিটা ভালো, স্টোরি টেলিং ভালো এবং এইভাবে ইমোশন সেটাও খুব ভালোভাবে ওয়ার্ক করে। তার সঙ্গে টেকনিক্যালি না সিনেমাটা ওয়েল মেড। যে জায়গার গল্পটা দেখানো হচ্ছে, একটা জঙ্গলের গল্প, জঙ্গল, সেখানকার মানুষজন, সেখানকার লোকালিটি, সেই মানুষদের মেন্টালিটি, সেই জিনিসগুলোকে ভালোভাবে জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে ভালোভাবে ইউজ করা হয়েছে। লুক অ্যান্ড ফিল ভালো, প্রিমিয়াম সাউন্ড ডিজাইনের কাজ, বিজিএম এর কাজ, কালার টোনের কাজ খুব ভালো। সেই যে জায়গা, জঙ্গলের বন্য পশু পাখিকে যেভাবে রাখা হয়েছে গল্পের মধ্যে সেটা ভালো। টেকনিক্যালি মুভিটা খুব প্রিমিয়াম লাগবে দেখতে। এবং এই জিনিসটা ট্রিটমেন্টটা না খুব রুটেড রাখা হয়েছে, কারণ মালায়ালাম সিনেমা রুটেড ট্রিটমেন্টই বেশি দেখা যায়। এবং এখানে যেভাবে একটা মানে প্রিমিয়াম জিনিসের মধ্যে রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে, টেকনিক্যালি ওয়েলমেড। এটা আপনার দেখে মনে হবে আপনি কোনো প্রিমিয়াম জিনিস দেখছেন, কিন্তু রুটেড লুক অ্যান্ড ফিলের সঙ্গে সেটা কিন্তু খুব ভালো। পারফরমেন্স আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে। আসিফ আলী এখানে যে হিরোর রোলটা প্লে করছে, সে বলুন, তার ওয়াইফের রোলটা অপর্ণা প্লে করছে, সে বলুন, এখানে হিরোর বাবা মানে আসিফ আলীর বাবা যে প্লে করেছে, প্রত্যেকে আউটস্ট্যান্ডিং। পারফরমেন্স এত ভালো, এত রুটেড, কোথাও আপনার মনে হবে না পারফরমেন্সটা ওভার দ্য টপ যাচ্ছে বা কেউ এক্সট্রা পারফর্ম করছে। যেটুকু যাদেরকে বলা হয়েছে সেটুকুই করা হয়েছে। এই লুক অ্যান্ড ফিল যেরকম রুটেড, পারফরমেন্সও সেরকম রুটেড। প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং তার সাথে সাথে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে, যার জন্য এই মুভিটা একটু স্লো হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে লাস্টে গিয়ে যাতে অডিয়েন্স ইমোশনালি কানেক্ট হতে পারে, সেই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারকে জায়গা দেওয়া হয়েছে, শেপ দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে লেখা হয়েছে এবং ভালোভাবে তারা পারফরমেন্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টার বিল্ড আপটা এত ভালো যে লাস্টে গিয়ে ইমোশনালি আপনি কানেক্ট হয়েই যাবেন এই গল্পটার সাথে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এই মুভিটাকে অনেকে এবছরের সেরা থ্রিলার বলছে। আমিও হয়তো তাই বলতাম যদি একটা নেগেটিভ দিক এই সিনেমাতে না থাকতো। কি নেগেটিভ দিক? সেটা হচ্ছে এই মুভিটা খুব ইমোশনাল, গল্পটা খুব ইমোশনাল, কিন্তু এই মুভিটা একটা থ্রিলারও বটে। ইমোশনটা দেখানোর চক্করে মেকার্সরা ভুলেই গেছে যে এটা একটা থ্রিলার সিনেমাও। এর মধ্যে এজ অফ দ্য সিট মোমেন্টও প্রোভাইড করতে হবে।
এর মধ্যে আর্জেন্সিটাও দেখাতে হবে, টেনশনটাও দেখাতে হবে, থ্রিল মোমেন্টগুলোকেও বিল্ড আপ করতে হবে। এখানে গল্পটা স্লো ভাবে তো এগোয়, স্লোবান ট্রিটমেন্ট আমার খুব ভালো লাগে পার্সোনালি। এই মুভিটা স্লোবান ট্রিটমেন্টে খুব ভালো একটা সিনেমা, কিন্তু স্লোবান ট্রিটমেন্টের মধ্যেও থ্রিলটা তো দেখাতে হবে। সেই থ্রিলটা বা গল্পের আর্জেন্সিটা তো কোথাও কমে গেলে চলবে না। এখানে থ্রিল পোর্শনগুলো ওয়ার্কই করছে না। এখানে গল্পটাকে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে সেখানে ইমোশনটা খুব ভালোভাবে আছে, সব পজিটিভ দিক যেগুলো বললাম সেগুলো খুব ভালোভাবে আছে, কিন্তু এখানে যে থ্রিল পোর্শন, এজ অফ দ্য সিট মোমেন্ট, আর্জেন্সি, একটা গল্পের যে টেনশন হবে, এর পরে কি হবে, এর পরে আমি কি দেখতে চলেছি, লাস্টে যখন টুইস্ট অ্যান্ড টার্নসটা রিভিল হচ্ছে সেটা আপনাকে ইমোশনাল করছে কিন্তু আপনাকে শক দিচ্ছে না, প্রেডিক্টেবল নয়। প্রথমেই বললাম যে মুভির লাস্টে টুইস্ট অ্যান্ড টার্নসটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, কিন্তু সেটা আপনাকে শক দিতে পারছে না, কারণ থ্রিল পোর্শন এই মুভিতে আমার একটু ল্যাক লেগেছে। আর একটু থ্রিল পোর্শন থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। আর কিছু কিছু জিনিস এই সিনেমাতে একটু রিপিটেটিভ হয়ে গেছে, আরো এখানে 15 থেকে 20 মিনিট মুভিটাকে ছোট করা যেত। এছাড়া এই সিনেমাতে আর কোনো নেগেটিভ দিক নেই। এইগুলো না থাকলে এই মুভিটা একটা সেরা থ্রিলার অবশ্যই হতো। তবু আমি বলবো আমার কাছে এটা একদম এবছরের সেরা থ্রিলার নয়, কিন্তু এটা একটা ভালো সিনেমা, মাস্ট ওয়াচ একটা মুভি। যারা মালায়ালাম সিনেমা দেখতে ভালোবাসে, যারা ভালো পারফরমেন্স দেখতে চায়, ভালো গল্প দেখতে চায়, একটা থ্রিলার সিনেমার মধ্যে ইমোশন দেখতে চায়, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ একটা মুভি। এই ছিল কিষ্কিন্দা কান্ডাম বলে মালায়ালাম মুভিটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন, ভালো লাগবে সিনেমাটা। আউট অফ দ্য বক্স একটা সিনেমা, এরকম গল্প এর আগে হয়তো আপনি খুব একটা দেখে আসেননি। এই ছিল মুভির রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।